Welcome to Chart Edge. I am Orko, PropDex trader and your mentor. তো আজকে আমরা নিফটি, ওভারঅল মার্কেট এবং ক্রিপ্টো কমোডিটি কারেন্সি সমস্ত কিছুর একটা কুইক টেকনিক্যাল ভিউ দেখে নিই। আমরা যেহেতু ডেইলি অ্যানালিসিস করছি, প্রতিদিন অতটা ডিটেলসে করব না, কিন্তু মোটামুটি একটা বেসিক দেখে নেব যে আগামী 1-2 দিন কোথায় ইম্পর্ট্যান্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকতে পারে। তো এটা কোনোভাবেই বাই বা সেল রেখো নয়। আপনারা ট্রেড বা ইনভেস্টমেন্ট কল নেওয়ার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে নেবেন। তো শুরু করা যাক। নিফটিতে আমরা কি দেখেছি? আমরা একটা ইনসাইড বার আজকে দেখেছি। গতকালের যে বারটা ছিল তার ওপেনের ক্লোজের জাস্ট নিচে ওপেন হয়েছে এবং নিচে এসেছে 50 ডেমাকে ব্রিজ করেছে এবং মাঝামাঝি একটা জায়গায় ক্লোজ হয়েছে। এটা কম্পারেবলি নন ডিসাইসিভ একটা ক্যান্ডেল এখনও পর্যন্ত তৈরি হচ্ছে। যতদিন না যে কোনো একটা দিকে মুভ দেবে বা গতকালের ক্যান্ডেলকে যতক্ষণ না ব্রিজ করছে আপ সাইড বা ডাউন সাইড, তা আমরা কিন্তু কোনো তেমন মুভ পাবো না। ইম্পর্টেন্ট এখন রেজিস্ট্যান্স সাপোর্ট একটাই আছে, সেটা হলো 25,450। কারণ কি, এখানে মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স নিয়েছিল, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এবং তার নিচে 200 মুভিং অ্যাভারেজ তো আছেই, 25,200। এবং উপরের দিকে যদি যায় তাহলে প্রথমত ব্রেক করতে হবে 25,800, তারপর 900, তারপরে উপরের দিকে লেভেল। এই ধরনের জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। গিফট নিফটি এখনও পর্যন্ত আমাদের তেমন কোনো কনসার্নিং বা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো এখনকার জন্য ঠিক আছে। এখানে ইন্ডিয়া ভিক্স আজকে কিন্তু অনেকটা নিচে নেমেছিল, প্রায় 10.9 একটা লেভেল আমাদের দেখিয়েছে। সেখান থেকে আজকে উপরে উঠেছে এবং 12-র কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ভিক্স যদি 12-র কাছাকাছি থাকে এখন কোনো কনসার্ন নেই। কালকে মনিটারি পলিসি আছে আরবিআইয়ের, সেদিকে আমাদের একটু নজরে রাখতে হবে। অন্যদিকে মিড ক্যাপ 3 দিন একই জায়গায় এসে কাজ করছে, এখনও পর্যন্ত তেমন কোনো ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে না। ইম্পর্টেন্ট তেমন কোনো ডেভেলপমেন্ট আমরা কিন্তু এখনও দেখছি না। সাইডওয়েজ মার্কেটে যেমন হয় চপি মার্কেটে তেমনই হচ্ছে। স্মল ক্যাপেও তাই আমরা তেমন কোনো মুভমেন্ট দেখতে পাইনি। ওভারঅল মার্কেটের জন্য আজকে একটা ছিল ফ্ল্যাট টু বেয়ারিশ ডে, খুব একটা বেয়ারিশ ছিল না, কিন্তু ওভারঅল ফ্ল্যাটই ছিল একটু আধটু, কিন্তু সেখানে আমরা ফল দেখেছি। কালকে যেমন উপরের দিকে উঠেছিল 1-1.5%, সেটাকে আজকে কিন্তু কভার করেছে। 3 দিন মোটামুটি একই জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে গ্যাপ আপ ওপেন হওয়ার পর থেকে। ইন্ডিয়ান ব্যাঙ্ক নিফটি অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। এবার এখানেও তো আমরা ব্যাঙ্ক নিফটি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট দেন নিফটি, কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটিকেও এখনও কিছু ডেভেলপমেন্ট বা সিগনিফিকেন্টের দরকার আছে, যার ফলে আমরা এখানে ব্যাঙ্ক নিফটিকেও দেখতে পারি। এখনও ট্রেডিং ডিসিশান নেওয়ার মতো জায়গায় কোনো স্টক আছে মানে সেক্টর আমরা দেখতে পাচ্ছি না। এমনকি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটাও ইনডিসাফিসিয়েন্টনেসের মধ্যেই আছে, কোনো স্ট্রং একটা সিগন্যাল কিন্তু দেখছি না। পিএসইউ ব্যাঙ্ক একমাত্র আজকে পজিটিভ, যেটা 0.4% উপরে আছে, সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে যদিও, তবু আরও 1-2 দিন আমরা ওয়েট করব। নিফটি ফার্মা সাইডওয়েজ টু বেয়ারিশ, নিফটি আইটি এখন বেয়ারিশ, নিফটি অটো সাইডওয়েজ টু বুলিশ। এখন ওভারঅল বুলিশ জোনে আছে, কিন্তু একটা সাইডওয়েজ এখন রেঞ্জের মধ্যেই আছে। নিফটি মেটাল পজিটিভ, নিফটি মেটাল সমস্ত মুভিং অ্যাভারেজেরকে ওপরে হোল্ড করছে এবং নিফটি মেটাল একটা পজিটিভ জোনের মধ্যেই আছে। অন্যদিকে অয়েল অ্যান্ড গ্যাস একটা রেজিস্ট্যান্স নিচ্ছে 12,200, যদি ব্রেক করে তাহলে 12,400 পর্যন্ত যেতে পারে। তার যদি ওপরে যেতে হয় তাহলে কিন্তু এই 12,400 বা 12,500 লেভেলটা ব্রেক করাটা প্রয়োজন। এফএমসিজি বেয়ারিশ, নিফটি রিয়েলিটি বেয়ারিশ, শুধুমাত্র আমরা একটা 3 দিনের জন্য পুল ব্যাক দেখতে পাচ্ছি, কিন্তু নিচে আসার প্রবাবিলিটিটাই অপেক্ষাকৃত বেশি। কনজিউমার ডিউরেবিলিটি বেয়ারিশ, একটা বড় মুভ দেওয়ার পরে
3 দিন বা 4 দিন আমরা একটা পুল ব্যাক দেখতে পেয়েছি এবং একটা রেজিস্ট্যান্স জোনের কাছে আছে, এখান থেকেও কিন্তু নিচে আসতে হবে। ওভারঅল মার্কেটে এখনও পর্যন্ত আমরা এখন গত 3 দিনের মধ্যে আমরা তেমন কোনো ভিউ আমরা দেখিনি। এবার আগামীকাল মনিটারি পলিসিতে এখনও যেটা প্রজেকশান আছে ওটা নো চেঞ্জ অফ ইন্টারেস্ট রেট। এবার সেটা যদি কোনোভাবে অন্য কোনো আসে, মানে আনসার্টেনিটি আসে বা সেখানে যদি কোনো চেঞ্জ হয় বা রেট যদি কমে যায়, তখন কিন্তু একটা মার্কেটের জন্য সেটা কিন্তু একটা পজিটিভিটি আসবে, সেটা দিকে একটু নজরে রাখতে হবে। অন্যদিকে গ্লোবালি যদি আমরা দেখি তাহলে ডলার ইন্ডেক্স 97.7, ঠিক আছে, তেমন কোনো নেগেটিভিটি এখানে নেই। এমনকি ইউএসডি আইএনআর সেটাও এখন কিন্তু 90-এর কাছে এসে ট্রেড করছে, 90.2, ঠিক আছে, 92.2 থেকে 90.2, এটা কিন্তু একটা পজিটিভিটি। এবং যদি নিচের দিকে আসে তাহলে কোথায় আসতে পারে, 90 যদি ভাঙে তাহলে তবেই কিন্তু আরও নিচে আসবে এবং তখন 89.3 লেভেল আমরা দেখতে পারি। দেখি S&P 500 অনেক দিন পরে এখনও পর্যন্ত 50 এর নিচে, মানে 24শে নভেম্বর, তারপর এই এখন 5th ফেব্রুয়ারি যে 250 মুভিং অ্যাভারেজের নিচে এসে ট্রেড করছে। এবং যদি এখানেই ক্লোজ হয় বা 50 এর যদি নিচে যদি না যায়, তবুও আজকের যে লো সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে, যেটা হলো 6,800 অ্যাপ্রক্স। এটা কিন্তু 6,780, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হবে। ওপরের দিকে গেলে রেজিস্ট্যান্স অল টাইম হাই। ইউরোপিয়ান স্টকস একটা কনসলিডেশন জোন বানাচ্ছে, একটা ছোট একটা কনসলিডেশন জোন বানাচ্ছে অল টাইম হাইয়ের কাছে। গোল্ড ফিউচার একটা বড় যে আমরা ফল দেখেছিলাম, তারপর ধীরে ধীরে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন আমরা দেখছি আজকে 0.4% নেগেটিভ আছে। ওভারঅল আজকে ফ্ল্যাট আছে, এখানে তেমন কোনো আমরা চেঞ্জ দেখছি না। মানে এখানে আমরা টেকনিক্যালি কোনো সিগন্যাল পাচ্ছি না যে মার্কেট এখানে ওপর থেকে যাবে না নিচের দিকে। এখানেও একটা ইনডিসাইসিভনেস আছে, জাস্ট লাইক সিলভার যেমন এক দিন 13-14-15% উপরে উঠছে, এক দিন 13-14-15% নিচে নামছে। এখানেও কোনো সিগনিফিক্যান্ট আমরা কোনো চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি না। হয়তো ইন্ট্রাডেতে যদি আমরা 15 মিনিটের চার্ট দেখি, এখানে আমরা ট্রেড করতে পারি। ইন্ট্রাডে লেভেল আমরা হয়তো কাজ করতে পারি বিভিন্ন লেভেল দেখে, যে এখানে মানে সকালে যেখান থেকে পড়েছিল সেই একই জায়গায় হাইয়ের কাছে এসছে, এখান থেকে আবার একটা পড়ার সিগন্যাল থাকতে পারে, সেই জন্য এটার উপরে স্টপ রেখে এখানে একটা আমরা নিচে শর্ট করতে পারি, সেই সমস্ত জিনিসটা করতে পারি। তারপর আবার একবার উপরে ওঠার চেষ্টা করেছে, সেখান থেকে যখন ফল হচ্ছে তখন আমরা এখানে একটা শর্ট করতে পারি, কিংবা এখান থেকে একটা বাউন্স দিয়ে একটা ডোজি বানানোর পর এখান থেকে যখন উপরে উঠছে তখন এখানে আমরা একটা লং অ্যাটেম্প্ট নিতে পারি। ধরনের কাজ ইন্ট্রাডে বেসিসে করা যেতে পারে, কিন্তু ডেলি বাড়িতে বা কন্টিনিউয়াসলি সুইংয়ের জন্য এখন না। ন্যাচারাল গ্যাস আজকে 2% নিচে আছে, এটার একটা ইম্প্যাক্টও দেখা যেতে পারে। অন্যদিকে ক্রুড অয়েল 2% নিচে আছে, ন্যাচারাল গ্যাস আজকে 0.2% নিচে আছে, অলমোস্ট ফ্ল্যাট। এবং বিটিসি কিন্তু 8.5% নিচে বা 66,900। এবার ইম্পর্ট্যান্ট লেভেল বিটিসির কোথায় আছে, এখন বিটকয়েনের ইম্পর্ট্যান্ট লেভেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 59,300। 59,300টা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে। যদি ব্রিজ করে তাহলে কিন্তু এই 53,000-এ কিন্তু আসতে পারে। 59,000-এর লেভেল যদি ব্রিজ করে তাহলে কিন্তু এই 53,000-এর লেভেলও কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে। এই দুটো লেভেলকে এখন ইম্পর্ট্যান্ট হিসাবে দেখব, কারণ এটা যেহেতু একটা বিটকয়েন একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই চলছে, সেহেতু অনেক নিচেও আসতে পারে। ওভারঅল এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। এটা কিন্তু কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, এটা কিন্তু মনে রাখবেন। থ্যাংক ইউ।